হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো তোমাদেরকে তো আমি জানিয়েছিলাম আমার এই প্রেগনেন্সির এখন লাস্ট কটা মান্থ চলছে, আর এখন কিন্তু আমার শ্বশুর শাশুড়ি অলরেডি চলে এসেছে। এতদিন একা একা সময় কাটিয়েছি, তো বর মেয়ে সবাই মিলে অনেক হেল্প করেছে, অনেক ইয়ে করেছে। আচ্ছা, তোমরা তো জানোই যে আমাদের রুমে, আমাদের বাড়িতে রিসেন্ট হচ্ছে কালার হয়েছে ইন্টেরিয়ারটা। আচ্ছা, এক্সটেরিয়ারটা হয়নি এখনও, সেটা খুব তাড়াতাড়ি হওয়ার কথা আছে। ইন্টেরিয়ারটা হওয়ার পরে ডিসিশন নিলাম যে আমাদের রুমে তো এসি আছেই, সেটা কলকাতা থেকেই ছিল, বাট বাবা মা ছিল না, মানে শ্বশুর শাশুড়ি এতদিন এখানে ছিল না, ওড়িশাতে ছিল দেওরের কাছে। তো ওরা আসার আগে ভাবলাম বা আমাদের রুমে এসির ইয়েটা ইনস্টলমেন্টটা করে নিলে ভালো হয়। তো যেমন কথা তেমন কাজ, বাড়ির ইন্টেরিয়ারের কালার ঠালারগুলো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম গরমটাও বেশ ভালোই পড়েছে। আর এখন কি বলতো, এসিটা মানে না, মানে কি বলবো, বিলাসিতা না, এসিটা কিন্তু নিড এখন। এসি ছাড়া মানে যা গরম পড়েছে, এসি ছাড়া সত্যিই থাকা দায়, মানে নর্মাল ফ্যানের হাওয়ায় বা নর্মাল ইয়েতে জাস্ট চলে না। তো সেই কথা মাথায় রেখেই, আর ডক্টররাও তাই বলে এখন যে মানে তুমি মানে মানুষ ঠান্ডা পেলে বা এতে মানুষ কম অসুস্থ হয়, গরমে কিন্তু মানুষ বেশি অসুস্থ হয়। আর আমার শাশুড়ি মারও যেহেতু হচ্ছে প্রেশার হাই আছে, তো একটু ঠান্ডা পরিবেশে থাকাটাই বেশি ভালো। তো ওদের বয়সও হয়েছে, সব কিছুই মাথায় রেখে কিন্তু এসিটা একটা অর্ডার করা হয়েছিল, সেটা এসে কিন্তু দেখো এখানে অলরেডি ইনস্টলমেন্টের কাজও শুরু হয়ে গেছে। দাদারা যারা ইনস্টল করেছে খুব সুন্দরভাবে ইনস্টল করেছে। তো কেমন লাগলো আমার এই ব্লগটা, আর বাবা মার জন্য এটা পুরোপুরি একটা সারপ্রাইজ রইলো, কারণ বাবা মা জানতোই না। তো বাবা মা এসে দেখে তো ভীষণ খুশি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।